আচ্ছা, মনে আছে আপনাদের বাহা অর্চি ও মুনের ত্রিকোণ প্রেমের কাহিনী? তখনকার দিনে আমার আপনার সবারই ডাইনিং রুমের চর্চায় ঢুকে পড়েছিল এই তিনজন। মুন নাকি বাহা, মেন ভিকটিম কে, সেই নিয়েই যত আলোচনা। বুঝতে পারছেন না কি বলতে চাইছি? তাহলে এই ভিডিওটি একবার দেখুন। বাংলা টেলিভিশনের ইতিহাসের আইকনিক ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো ইষ্টিকুটুম। অর্চি বাহার গল্প এখনো অনেকেরই মনে আছে। টেলিভিশনের চরিত্রগুলি হয়ে ওঠে দর্শকদের বাড়ি কিংবা একেবারে পাশের বাড়ির সদস্য। সেরকমই বলা যায় বাঙালির ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমের চর্চাতেও ঢুকতে পেরেছিল বাহামণি অর্চি বাবুরা। এই ধারাবাহিকটি 24শে অক্টোবর 2011 থেকে 13ই ডিসেম্বর 2015 পর্যন্ত স্টার জলসায় প্রচারিত হয়। এই ধারাবাহিকটি প্রযোজনা করেছিল ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স কোম্পানি। এটি স্টার জলসায় ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের প্রথম ধারাবাহিক ছিল এবং সেই সাথে এখনো পর্যন্ত ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের দীর্ঘতম চলমান ধারাবাহিক এটি। পারিবারিক এই ড্রামার গল্প লিখেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়, পরিচালনা করেছিলেন শৈবাল বন্দ্যোপাধ্যায় ও সুজিত পাইন। 4 বছর ধরে সফলভাবে চালানোর পর এই ধারাবাহিকটি 13ই ডিসেম্বর 2015 সালে বন্ধ হয়ে যায়। গল্পের নায়িকা বাহামণি সোরেন ওরফে বাহা একটি প্রত্যন্ত গ্রাম পলাশবনির একজন আদিবাসী মেয়ে। গল্পের নায়ক অর্চিষ্মান মুখার্জি ওরফে অর্চি একজন প্রখ্যাত সাংবাদিক, যিনি তার সততা এবং সাহসিকতার জন্য পরিচিত ছিলেন। অর্থনীতির অধ্যাপক কমলিকা মজুমদার ওরফে মুন, যিনি এই গল্পের নায়ক অর্চিষ্মান মুখার্জির প্রেমিকা ছিলেন। ইষ্টিকুটুম গল্পের নায়ক অর্চি একবার পলাশবনি গ্রামে সাঁওতালদের একটি মেলায় যায়। এক ঝড়ের রাতে বাহা অর্চির ঘরে টুরিস্ট লজে রাত কাটাতে বাধ্য হয়। পরের দিন সকালে গ্রামবাসীরা অর্চিকে হত্যা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাহাটা বাধা দিয়ে হতে দেয় না। তখন তারা বাহাকে অর্চির সঙ্গে বিয়ে দেয়, কিন্তু অর্চি বিয়েটা কখনো মেনে নিতে পারেনি, কারণ সে মুনকে ভালোবাসে। এভাবে ঘটনা এগিয়ে যায়। শুরু থেকেই এই ধারাবাহিকটি সেই সময় খুবই হিট হয়েছিল এবং ধারাবাহিকটির টিআরপিও ছিল ভীষণ ভালো এবং এটি বাংলায় একটি খুব জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছিল। এই ধারাবাহিক একাধিক পুরস্কারও জিতেছিল। রনিতা দাস গল্পের নায়িকা বাহামণি চরিত্রে অভিনয় করেছিলেন। গল্পের নায়ক অর্চিষ্মান মুখার্জির চরিত্রে অভিনয় করেছিলেন ঋষি কৌশিক। অঙ্কিতা চক্রবর্তী প্রফেসর কমলিকা মুখার্জি ওরফে মুনের চরিত্রে অভিনয় করেছিলেন। হিরণময় মুখার্জি ওরফে হিরুর চরিত্রে সন্তু মুখার্জি, শাশ্বতী গুহ ঠাকুরতার রাধারানী মুখার্জি ওরফে রানীর চরিত্রে পল্লমী মুখার্জি ওরফে পলু চরিত্রে গৌতম দে, তনুকা চ্যাটার্জি পর্ণবাই মুখার্জি ওরফে পর্ণার চরিত্রে দেবরাজ মুখার্জি ওরফে দেবু চরিত্রে অরিন্দম শীল, দোয়েল ঘোষের চরিত্রে মঞ্জুশ্রী গাঙ্গুলি, বাদশা মৈত্র ধৃতিমান মুখার্জি ওরফে ধৃতির চরিত্রে সঞ্জাবতী মুখোপাধ্যায়ের চরিত্রে বিদীপ্তা চক্রবর্তী, নীলাঞ্জনা ব্যানার্জি ওরফে নীলুর চরিত্রে রূপসা গুহ, রূপাঞ্জনা চ্যাটার্জি ওরফে রূপুর চরিত্রে সাহানা সেন, দিব্যজ্যোতি মজুমদার ওরফে দিব্যর চরিত্রে শঙ্কর চক্রবর্তী, আশাপূর্ণা মজুমদার চরিত্রে মাধবী মুখোপাধ্যায়, তনুশ্রী মজুমদার ওরফে অনুর চরিত্রে সুচিস্মিতা চৌধুরী, অনুশ্রী দাস, কনকমণি হেমব্রমের চরিত্রে সত্যকাম হেমব্রমের চরিত্রে চন্দন সেন, প্রকাশ হেমব্রমের চরিত্রে সুদীপ সেনগুপ্ত, ধ্রুব সেনের চরিত্রে ভাস্কর চ্যাটার্জি, কৌশিক রায় বিক্রমজিৎ মুখার্জি ওরফে বিক্রমের চরিত্রে অভিনয় করেছিলেন এই ধারাবাহিকে।